আমার কথা ভাইরাল হওয়ার মতো হয় না বলে আপনারা এটা মনে রাখেন না। আমি মেবি ওনাদের গভর্নমেন্টের এগেনস্টে কোনো ধরনের চক্রান্ত করতে পারি। ও আচ্ছা, ভিপি নূর তো ভুলেই গেলাম, যিনি এখন আমাদের মাননীয় মন্ত্রী। সেটা তো আমার খুফিয়া করার পরই ওরা আমাকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে। এটা তো আমি আমার ইন্টারভিউতে বলেছি। আপনারা হয়তো আমার কথা ভাইরাল হওয়ার মতো হয় না বলে আপনারা এটা মনে রাখেন না, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমাকে খুফিয়া করার পর থেকেই ব্ল্যাকলিস্ট করা হয়েছিল এবং আমি প্রচণ্ড লবিং করে মাঝখানে জুলাইয়ের আগে আমি সম্ভবত জুন বা এপ্রিল বা মেতে এরকম সময় আমি একবার ইন্ডিয়া যেতে পেরেছিলাম। 1 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়েছিল। সো আমার কাজের স্পেকট্রামটা ছোট হয়ে গেছে, কিন্তু বেসিকলি খুফিয়া করার পর থেকেই, কারণ ওদের কাছে মনে হয়েছে যে আমি ওদের দেশের জন্য খুব একটা ভালো কিছু বয়ে আনবো না। সো ওই জায়গা থেকে ওনারা আমাকে আসলে ব্যান করে দিয়েছেন। ওনারা মনে করেন যে আমি যেহেতু একজন অ্যাক্টিভিস্ট, আমি মেবি ওনাদের গভর্নমেন্টের এগেনস্টে কোনো ধরনের হয় না চক্রান্ত করতে পারি। না, অ্যাক্টিভিস্ট তো আপনি এর আগে ছিলেন না। না, আমি যেহেতু আমি আচ্ছা, ভিপি নূর তো ভুলেই গেলাম, যিনি এখন আমাদের মাননীয় মন্ত্রী। তো ওনার সাথে আমার একটা ছবি ছিল। সো ওই ছবিটা প্রিন্ট করে ওনারা আমাকে দেখিয়েছেন এবং বলেছেন যে ভিপি নূর হচ্ছে মানে ওদের গভর্নমেন্টের এগেনস্টে অনেক কথা বলে। সো আমি ওর ফ্রেন্ড এবং আমি এই কারণে হচ্ছে ওরা আমাকে ওইখানে অ্যালাউ করতে চায় না। ও তার মানে জুলাই বিপ্লবের আগেই? হ্যাঁ, 2 বছর আগে থেকে। আচ্ছা। আর জুলাই বিপ্লবের পর তো আমি আসলে অ্যাপ্রোচই করি না, আমি জানি না কী হবে।